আসসালামু আলাইকুম ডিফেন্সার বন্ধুরা। ডিফেন্সিভ আপডেটসে পাকিস্তানের হাঙ্গর ক্লাস সাবমেরিনের সাথে চীনা নির্মিত YJ-9 হাইপারসোনিক মিসাইল নিয়ে চীনা সূত্রের ইঙ্গিত নিয়ে কথা বলবো। এছাড়াও কামিকাজে মিসাইলের TB2 থেকে পরীক্ষা, ভারতের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অধিগ্রহণ, পাক নৌবাহিনীর জাহাজের বাংলাদেশে আগমন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিরক্ষা খবরও এই ভিডিওতে অন্তর্ভুক্ত থাকবে। তাহলে শুরু করা যাক। হাঙ্গর ক্লাস সাবমেরিন ও YJ-9 হাইপারসোনিক মিসাইল পাকিস্তান নৌবাহিনীতে অন্তর্ভুক্তিকরণ। পাকিস্তান নৌবাহিনীর প্রধান নিশ্চিত করেছেন যে চীন থেকে সংগ্রহ করা 8টি হাঙ্গর ক্লাস সাবমেরিনের প্রথমটি আগামী বছর আনুষ্ঠানিকভাবে পাক নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। AIP সিস্টেম। এই সাবমেরিনগুলো AIP অর্থাৎ এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেমের সাথে সজ্জিত। এর ফলে এটি 2 সপ্তাহের বেশি সময় ধরে সমুদ্রে কোনো বাধা এবং উপরিভাগে না এসে অপারেশন পরিচালনা করতে পারে। YJ-9 হাইপারসোনিক মিসাইল। কিছু চীনা সূত্রের অনুসারে হাঙ্গর ক্লাস সাবমেরিনগুলো চীনা নির্মিত YJ-9 সাবমেরিন চালিত হাইপারসোনিক মিসাইল দিয়ে সজ্জিত হতে পারে, যদিও এটি চীন ও পাকিস্তানের মধ্যে গোপনীয় বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। উৎক্ষেপণ সক্ষমতা। এই সাবমেরিনগুলি থেকে টর্পেডো উৎক্ষেপণের সক্ষমতা রয়েছে এবং এই টর্পেডো টিউব থেকেই YJ-9 হাইপারসোনিক মিসাইলও উৎক্ষেপণ করা যেতে পারে। তুলনামূলক শ্রেষ্ঠত্ব। এই সাবমেরিনের অন্তর্ভুক্তিকরণ ভারতীয় নৌবাহিনীর উপর পাক নৌবাহিনীকে স্পষ্ট শ্রেষ্ঠত্ব দেবে, কারণ ভারতীয় নৌবাহিনী এই মুহূর্তে AIP সিস্টেম সজ্জিত কোনো সাবমেরিন ব্যবহার করে না। সুখোই Su-50 নতুন ভিজুয়ালস। ইন্টারনাল ওয়েপন বে প্রদর্শন। রাশিয়ার ইউএসি তাদের সুখোই ফাইটার এয়ারক্রাফটের নতুন ভিজুয়ালস প্রকাশ করেছে, যেখানে প্রথমবারের মতো এর ইন্টারনাল ওয়েপন বে অর্থাৎ অভ্যন্তরীণ অস্ত্রাগার কাছ থেকে দেখানো হয়েছে। অস্ত্র বহন ক্ষমতা। ভিজুয়ালসে এর ইন্টারনাল বেতে 2টি K-58 আন্টি রেডিয়েশন মিসাইল এবং এক্সটার্নাল হার্ড পয়েন্টসে 2টি শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল দেখা যাচ্ছে। বাজারজাতকরণ। এই ভিজুয়ালসগুলো দুবাই এয়ার শোর আগে প্রকাশ করা হয়েছে, যেখানে এই এয়ারক্রাফটটি স্ট্যাটিক ও এয়ারিয়াল ডিসপ্লেতে অংশ নেবে। রাশিয়া ইতিমধ্যেই আলজেরিয়াকে অফার করে প্রথম রপ্তানি আদেশ হাসিল করেছে এবং আগ্রাসীভাবে অন্যান্য দেশকেও অফার করছে। কামিকাজ 1 মিসাইলের TB2 ড্রোন থেকে পরীক্ষা। সফল পরীক্ষা। তুর্কি কোম্পানি ব্যাকার তাদের তৈরি কামিকাজে 1 মিনি স্মার্ট ক্রুজ মিসাইলকে TB2 ড্রোনের সাথে সফলভাবে পরীক্ষা করেছে। ক্ষমতা। এটি কেবল আকাশীয় লক্ষ্যবস্তু নয়, বরং স্থল লক্ষ্যবস্তুগুলিকেও লং রেঞ্জে আঘাত করার সক্ষমতা রাখে। লক্ষ্যবস্তু নিশানা। সম্প্রতি পরীক্ষাতে TB2 ড্রোন থেকে 2টি ভিন্ন কামিকাজে 1 ক্রুজ মিসাইল ফায়ার করে আকাশীয় এবং স্থল উভয় লক্ষ্যবস্তুকে নিশানা বানানোর সক্ষমতা প্রদর্শন করা হয়েছে। অন্যান্য পরীক্ষা। এর আগে এই মিসাইলটি ব্যাকারের তৈরি আকিঞ্জি হাই অল্টিটিউড লং এন্ডুরেন্স ড্রোন থেকেও পরীক্ষা করা হয়েছিল। কামিকাজ 2। ব্যাকার কোম্পানি কামিকাজ 2কেও প্রবর্তন করেছে, যা বেশি রেঞ্জ এবং ভারী পেলোডের কারণে হার্ডেন লক্ষ্যবস্তুগুলিকেও নিশানা বানাতে পারে। চায়না সৌদি আরব যৌথ মহড়া ব্লু সোয়ার্ড 2025। যৌথ মহড়া। চীন ও সৌদি আরব যৌথভাবে ব্লু সোয়ার্ড 2025 সামরিক মহড়া পরিচালনা করেছে, যার অফিসিয়াল ভিজুয়ালস প্রকাশ করা হয়েছে। অংশগ্রহণকারী। এতে চীনা নৌবাহিনীর মেরিন সৈন্যরা রয়্যাল সৌদি নৌবাহিনীর ইস্টার্ন ফ্লিটের সাথে অংশ নেয়। আয়োজনের স্থান ও সময়। মহড়ার আয়োজন অক্টোবর মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত রয়্যাল সৌদি নৌবাহিনীর জুবাইল নেভাল এয়ারপোর্টে করা হয়েছিল। বিষয়বস্তু। মহড়ায় সমন্বিত স্থল সমুদ্র জিম্মি রক্ষা মহড়া, জলদস্যুতা বিরোধী এবং মেরিটাইম নিরাপত্তা নিশ্চিত করার মতো বিভিন্ন কৌশল অন্তর্ভুক্ত ছিল। ভারতীয় বিমান বাহিনীর জন্য মধ্যম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অধিগ্রহণের প্রক্রিয়া। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় বিমান বাহিনীর জন্য প্রায় 80টি মধ্যম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অধিগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া খুব শীঘ্রই চালু করবে। উদ্দেশ্য। এর মাধ্যমে ভারতীয় বিমান বাহিনীর ব্যবহৃত পুরাতন সোভিয়েত নির্মিত IL-76 বিমানগুলিকে প্রতিস্থাপন করা হবে। বিবেচ্য বিমান। ভারতের পক্ষ থেকে সম্ভবত ব্রাজিলিয়ান কোম্পানি এমব্রেয়ারের C-390, এয়ারবাসের A-400M এবং আমেরিকান নির্মিত C-130 যে বিমানগুলিকে মূল্যায়ন করা যেতে পারে। কার্গো ক্ষমতা। আমেরিকান নির্মিত C-130 যে 20 টন কার্গো বহন করতে পারে। ব্রাজিলিয়ান নির্মিত KC-390 26 টন কার্গো বহন করতে পারে। A-400M 37 টন কার্গো বহন করতে পারে। পাক নৌবাহিনীর প্রধানের বাংলাদেশ সফর। সরকারি সফর। পাক নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ তার বাংলাদেশের সরকারি সফর করেছেন এবং বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করেন। ব্রিফিং। তাকে বাংলাদেশের নৌবাহিনীর বিভিন্ন চলমান প্রকল্প এবং উন্নয়ন সম্পর্কে ব্রিফিং দেওয়া হয়। PNS সেইফের আগমন। এই সফরের সময়ই পাক নৌবাহিনীর জাহাজ PNS সেইফ, যা টাইপ 22P ফ্রিগেট সিরিজের একটি জাহাজ, এটিও বাংলাদেশ সফর করেছে। উষ্ণ অভ্যর্থনা। বাংলাদেশের বন্দরে পৌঁছানোর পর বাংলাদেশের কর্মকর্তারা PNS সেইফকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠক। পাকিস্তান এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্প্রতি উচ্চ পর্যায়ের অনেক বৈঠক হয়েছে। এর আগে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদও বাংলাদেশ সফর সম্পন্ন করেছিলেন।